ऐसी लकड़ियों से क्यों मारा जा रहा था? ये आपके कानून के दायरे में है क्या? सारे लोगों ने अपने नेम टैग्स क्यों उठाए? अपने ही जवान गुलाम थे, उन्होंने गोली मारी थी। अब में सिर्फ फर्क इतना है, आपने लाठी मारी है। इससे सोच रही है तिरंगा, आप इससे सोच रहे हैं। भाइयों लट मार रहे थे पुलिस वाले और पुलिस वालों को हम बचा रहे हैं। खा लीजिए सर, खा लीजिए, ले लीजिए सर, एक बाइट खा लीजिए। जल रही है चिता, सांसों में है धुआं, फिर भी आसमान में है जगी, ভোর হোগি क्या कभी। কেউ কি কখনো ভাবতে পেরেছিল জাস্ট একটা ব্যঙ্গাত্মক নাম একটা প্রতিবাদের শুরু হয়ে দাঁড়াবে? একটা সময় কাউকে ককরোচ বলে সে রেগে যেত, অথচ আজ লাখো মানুষ নিজেকে ককরোচ হিসেবে পরিচয় দিচ্ছে। সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি হয়তো শুরুটা হয়েছিল জাস্ট একটা ব্যঙ্গাত্মক পোস্ট এবং একটা ইনস্টাগ্রাম আইডির মাধ্যমে, কিন্তু সেই ইনস্টাগ্রাম আইডি এবং পোস্টগুলো যে এতটা রাতারাতি ভাইরাল হবে তা হয়তো মানুষের চিন্তার বাইরে ছিল। মাত্র কয়েকদিনের মধ্যে সেই ককরোচ জনতা পার্টির মধ্যে যুক্ত হয় প্রায় 22 মিলিয়ন মানুষ। এটা দেখার পর অনেকেই ভেবেছিল এটা হয়তো একটা ট্রেন্ডিং এ চলছে তাই মানুষ যুক্ত হচ্ছে, কয়েকদিন পর এর অস্তিত্বই থাকবে না। কিন্তু তারা হারিয়ে যাওয়ার পরিবর্তে সোশ্যাল মিডিয়ার প্রতিবাদ আজ বাস্তবমুখী করে তুলেছে। অনেকে এটাও বলেছিল সোশ্যাল মিডিয়ায় 22 মিলিয়ন ফলোয়ার্স থাকলেও যদি এই প্রতিবাদ কোনোদিন রাস্তায় নামে তবে হয়তো 22 জন ককরোচকেও খুঁজে পাওয়া যাবে না। অথচ আজ সেই প্রতিবাদের কণ্ঠ হয়ে দাঁড়িয়েছে প্রায় লাখো লাখো মানুষের মধ্যে। কেবলমাত্র এই প্রতিবাদী স্টুডেন্টই নয়, অনেক মহান ব্যক্তিত্ব এবং সেলিব্রিটিরাও এই আওয়াজে আওয়াজ তুলছে। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিবককে অনেকে এটাও বলেছে তিনি তো যুক্তরাষ্ট্রে থাকেন, দূর থেকে আওয়াজ সবাই তুলতে পারে। তার মেইন ধান্দা দূর থেকে মানুষকে উস্কে দেওয়া এবং মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে দেওয়া। তিনি সম্পূর্ণটাই এই কাজ মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর জন্য করছে। অথচ এই প্রতিবাদ বাস্তবায়িত করার জন্য তিনি নিজে এই প্রতিবাদে শামিল হন এবং সেই ছোট্ট প্রতিবাদ আজ যে বিশাল রূপ ধারণ করেছে তা হয়তো মানুষের কল্পনার বাইরে ছিল। এবং অন্যদিকে কিছু নিউজ রিপোর্টার এবং কন্টেন্ট ক্রিয়েটররা এই প্রতিবাদ এমন ভাবে রিপ্রেজেন্ট করছে মনে হচ্ছে সমস্ত ছাত্ররা মিলে পুলিশকে পিটাচ্ছে। পুলিশ যে মার খায়নি এমনটা নয়, অবশ্যই খেয়েছে, কিন্তু তার চাইতে হাজার গুণ বেশি লাঠিচার্জ করা হয়েছে এই ছাত্রদের উপর। পুলিশ তাদের নিজেদের নাম প্লেট লুকিয়ে প্রচন্ড মারধর করেছে তাদের। সেই লাঠিচার্জে বেশি রক্তাক্ত হয়েছে পুলিশ নয় বরং ছাত্ররাই। কিন্তু তারা শুধুমাত্র পুলিশকে অ্যাটাক করার ফুটেজগুলোই মানুষের কাছে রিপ্রেজেন্ট করছে এবং নিউজগুলো এমন ভাবে রিপ্রেজেন্ট করছে মনে হচ্ছে সমস্ত দোষ ছাত্রদের। তারা তাদের নিউজের মাধ্যমে একবারও বলছে না কতটা নিষ্ঠুর ভাবে ছাত্রদের উপর লাঠিচার্জ করা হয়েছে। বিশ্বাস করুন এদের সম্পর্কে আমার কিচ্ছু বলার নেই। মাঝে মাঝে এদের নিউজ দেখলে এটা মনে হয় এদের মস্তিষ্কে আদৌ কি কিছু আছে, মানবতা নামক এদের মধ্যে কি কোনো সত্তা বেঁচে নেই? এরা কি সত্যি ঠিক ভুল যাচাই করতে ভুলে গেছে? এরা আসলে কার জন্য লড়ছে, ন্যায়ের জন্য নাকি অন্যায়ের জন্য? একজন সায়েন্টিস্ট না খেয়ে অনশন করছে সেটাও তাদের কাছে নাটক। একজন ব্যক্তির মাথা থেকে ঝরঝর করে রক্ত ঝরছে সেটাও তাদের কাছে নাটক। কিংবা একজন স্টুডেন্টকে একাধিক পুলিশ ধরে পিটাচ্ছে সেটাও তাদের কাছে নাটক মনে হয়। এইদিকে নিট পেপার ফাঁস হলো এদের কিচ্ছু যায় আসে না। নিট এক্সামের প্রশ্ন ফাঁস নিয়ে কোনো নিউজ নেই। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, আপনারা আদৌ কি নিট এক্সামের গুরুত্ব বুঝেন? আদৌ কি নিট এক্সাম কি বা কাকে বলে জানেন? কিংবা আপনার সন্তান বা আপনার ভাই যদি নিট এক্সামের প্রশ্ন ফাঁস হওয়ার জন্য সুইসাইড করতো আদৌ কি এই নিউজগুলো এইভাবে প্রচার করতে পারতেন? আর আমার অবাক লাগে কিছু নিউজ রিপোর্টাররা সেখানে রিপোর্ট কভার করতে গিয়ে জিজ্ঞেস করছে নিটের ফুল ফর্ম কি, আদৌ আপনি নিট পরীক্ষা দিয়েছেন কিনা? আরে ভাই ওখানে যারা প্রোটেস্ট করছে তারা আমাদের দেশের সমগ্র স্টুডেন্টদের জন্য প্রতিবাদ করছে, শিক্ষার্থীদের একটা ব্রাইট ফিউচারের জন্য প্রতিবাদ করছে এবং সেই প্রতিবাদে শামিল হয়েছে 7 বছরের বাচ্চা থেকে 70 বছরের বৃদ্ধ পর্যন্ত। তবে হ্যাঁ এই প্রোটেস্টে ধর্ম টেনে আনা একদম উচিত হয়নি। যারা ধর্ম নিয়ে ব্যঙ্গ করেছে তারা সত্যি অন্যায় করেছে। তো যাই হোক আপনি এই প্রতিবাদকে কতটা সমর্থন করেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম। जल रही है चिता, सांसों में है धुआं, फिर भी आसमान में है जगी, भोर होगी क्या कभी यहाँ पूछती है।